অনবরত বৃষ্টির জল এবং ডিভিসি জল ছাড়ার কারণে উত্তরবঙ্গের তিস্তা নদীর উপরে জল বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছে যে যে কোনো সময় বিপদ সীমার উপর দিয়ে জল বইতে পারে। দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করে আসছিলেন এবং ডিভিসি তার মতন করে জল ছাড়ছে বলে তিনি অভিযোগ করেন। এই অভিযোগ করা তরুণ রাজ্যের দুজন অধিকর্তা নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে তিস্তার জলস্তর দিনের পর দিন বেড়ে যাচ্ছে। বেশ কিছু গ্রাম কিন্তু অলরেডি জলমগ্ন হয়ে পড়েছে। লোকাল প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে অলরেডি লাল সতর্কতা জারি হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রেডি রাখা হয়েছে। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন যে তিস্তার দিনের পর দিন ধরে জলস্তর বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে কেন্দ্রীয় সরকারের উপরে তিনি অভিযোগ এনেছিলেন। এটিকে ম্যানমেড বন্যা হিসেবেও তিনি অভিহিত করেছেন। দক্ষিণবঙ্গে বন্যায় এই মুহূর্তে প্রায় 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্রমাগত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদের বেশ কিছু জেলা জলমগ্ন হয়েছে। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। ক্রমাগত ফারাক্কা ব্যারেজে জল ছাড়ার কারণে তিস্তায় জলস্তর বেড়ে গেছে। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আমাদের ক্যামেরার সামনে। এই সমস্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনবরত বৃষ্টির জল এবং ডিভিসি জল ছাড়ার কারণে উত্তরবঙ্গের তিস্তা নদীর উপরে জল বৃদ্ধি পাচ্ছে। অনেকেই আশঙ্কা প্রকাশ করছে যে যে কোনো সময় বিপদ সীমার উপর দিয়ে জল বইতে পারে। দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করে আসছিলেন এবং ডিভিসি তার মতন করে জল ছাড়ছে বলে তিনি অভিযোগ করেন। এই অভিযোগ করা তরুণ রাজ্যের দুজন অধিকর্তা নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। এই মুহূর্তে তিস্তার জলস্তর দিনের পর দিন বেড়ে যাচ্ছে। বেশ কিছু গ্রাম কিন্তু অলরেডি জলমগ্ন হয়ে পড়েছে। লোকাল প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে অলরেডি লাল সতর্কতা জারি হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম রেডি রাখা হয়েছে। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন যে তিস্তার দিনের পর দিন ধরে জলস্তর বেড়েই চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে কেন্দ্রীয় সরকারের উপরে তিনি অভিযোগ এনেছিলেন। এটিকে ম্যানমেড বন্যা হিসেবেও তিনি অভিহিত করেছেন। দক্ষিণবঙ্গে বন্যায় এই মুহূর্তে প্রায় 40 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্রমাগত দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদের বেশ কিছু জেলা জলমগ্ন হয়েছে। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। ক্রমাগত ফারাক্কা ব্যারেজে জল ছাড়ার কারণে তিস্তায় জলস্তর বেড়ে গেছে। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আমাদের ক্যামেরার সামনে। এই সমস্ত ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গাই গরু তো কম না, যে গরুর লোক তো লাগবে। না ওকে কিছু ফল গাছলে দিল